আসসালামু আলাইকুম দর্শক, আজকে দিনের শুরুতে একটা ভালো খবর দিই আপনাদেরকে। সেটা হচ্ছে খবরের শিরোনামটা পড়লেই বুঝতে পারবেন। প্রতি বছর 2 লাখ করে শ্রমিক নেবে মালয়েশিয়া, চূড়ান্ত বৈঠক 21শে মে। গতকালকে একটা রিপোর্ট দেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে 1.5 থেকে 2 লাখ শ্রমিক নেবে আগামী কয়েক মাসে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আরো পরিষ্কার করে কিছু চিত্র সামনে আসলো। সেগুলো নিয়ে আলোচনা করব এবং মালয়েশিয়া আমাদের খুবই একটা চমৎকার শ্রম বাজার, কিন্তু নানা কারণে আমাদের অসাধু কর্মকাণ্ডের কারণে এই শ্রম বাজারটা বিঘ্নিত হচ্ছে এবং এখন পর্যন্ত এটি বন্ধ আছে। কেন বন্ধ আছে এবং কেন আমাদের এই মালয়েশিয়ার শ্রম বাজারটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বিশ্লেষণ করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যে ভয়েস বাংলার এই সংবাদগুলো এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে নিয়মিতভাবে মতামত দেবেন এবং লাইক শেয়ার দিবেন। আসেন আমরা যে খবরটা পেলাম সর্বশেষ তার একটু বিশ্লেষণ করি। যে প্রতি বছর 2 লাখ করে শ্রমিক নেবে মালয়েশিয়া, চূড়ান্ত বৈঠক 21শে মে। এখানে বলা হচ্ছে মালয়েশিয়ার 2 মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক করেছেন। 6 বছরে 12 লাখ শ্রমিক নেবে বলে আশা সরকারের। 6 বছরে প্রতি বছর 2 লাখ করে। আগামী 21শে মে চূড়ান্ত বৈঠক হতে পারে। বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 6 বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে 12 লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে প্রায় 20,000 শ্রমিক নেবে বিনা খরচে, কোনো খরচ দেওয়া লাগবে না। 20,000 শ্রমিক ফ্রি যেতে পারবে। মালয়েশিয়ার 2 মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওর সঙ্গে বৈঠক হয়। তবে শ্রমিক নেওয়ার আগে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মালয়েশিয়া। তাছাড়া নেপাল, মালদ্বীপ সহ আরও 5টি দেশ থেকেও তারা কর্মী নেবে। বৈঠকে মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হলো, সেটা হচ্ছে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে এবং একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি হয়, যাতে এই শৃঙ্খলার বাইরে কোনো শ্রমিক যেতে না পারে এবং যাতে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে এগ্রিমেন্ট তার বিপক্ষে এমন কোনো কর্মকাণ্ড না হয়, যাতে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। দর্শক, এখন জানি না এটা বেশ লম্বা প্রক্রিয়া, কিভাবে সেই প্রক্রিয়াগুলো শেষ হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিদেশের শ্রম বাজার কিন্তু খুবই সংকুচিত। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বহু দেশ এখনো বন্ধ। সংযুক্ত আরব আমিরাত ভিজিট ভিসা দেবে, কিন্তু কর্মী ভিসা দেবে কিনা নিশ্চিত না। আরো অনেকগুলো দেশ, মোট কথা মধ্যপ্রাচ্যের বাজার সবচেয়ে বড় বাজার, সেই বাজার অস্থিতিশীল, অনিশ্চিত এবং বলতে গেলে সৌদি আরবের বাইরে অন্য দেশগুলোতে কর্মী বন্ধ আছে। সৌদি আরব, মালয়েশিয়া যদি খোলে, তার মানে এই মুহূর্তে আমাদের 1-2টা বাজার ছাড়া আর কোনো বাজার নেই। সেই অবস্থায় মালয়েশিয়ায় যদি শ্রম বাজারটা খুলে দেয় এবং মানে আমাদের কর্মীরা যেতে পারে, তাহলে এই যে আমাদের এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত টিকে আছি এবং যেটা এখন পর্যন্ত উপরের দিকে উঠছে, সেটা আরো যদি বেগবান হয়, তাহলে IMF সহ বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থার শর্ত আমাদের মানতে হবে না। আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের যেই উচ্চ মূল্যস্ফীতি সেটা কমতে থাকবে, বাজার স্থিতিশীল থাকবে, অনেকগুলো সংকট থেকে আমরা রেহাই পাবো যদি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বাড়তে থাকে এই ধারা। এবং মালয়েশিয়ার এই বিষয়টি যদি নিশ্চিত হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের অবস্থাটা আরো নিশ্চিত হবে এবং অন্যদিকে আমাদের যে বেকার সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে, প্রচুর মানুষ বিদেশে কাজ পাবে, একটা স্থিতিশীলতা তৈরি হবে আমাদের সমাজে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।